যে কোনোই শাকসবজি শীতের সময় খেতে যেই মজা হয়, গরমের সময় সেই স্বাদটা কিন্তু আর পাওয়া যায় না। এখন যেহেতু শীত, কচি কচি মূলা শাক বাজারে পাওয়া যাচ্ছে। এই শাক দিয়ে যদি চচ্চড়ি করা হয়, খেতে হয় অনেক বেশি মজা। যারা মূলা শাক খেতে পছন্দ করে না এবং মূলা খেতেও পছন্দ করে না, তাদেরকে এভাবে যদি মূলা শাক দিয়ে চচ্চড়ি রান্না করে দেওয়া হয়, তারা বুঝতেই পারবে না এটা মূলা শাক দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। মূলা শাক দিয়ে চচ্চড়ি করার জন্য প্রথমে আমি মূলা শাকটাকে লবণ ছাড়া ভাপিয়ে নিয়েছি। তা ভাপানোর সময় যে পানিটা বের হয়েছে, এই পানিটাকে আমি ফেলে দিব না, এক সাইড করে রেখে দিলাম। চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে আমি আলু ভেজে নেব। আর আজকের চচ্চড়িতে আমি কয়েক প্রকারের সবজি দিয়ে এই চচ্চড়িটাকে রান্না করব। হাতের কাছে যেই যেই সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই চচ্চড়িটা রান্না করব। আর এই ধরনের চচ্চড়িগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তাই প্রথমে আমি আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন আমি দিয়ে দিব সিম। তা আমি সিমটাকে এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তা এখন আমি 1 মিনিটের মতন আলুর সাথে সিমটাকে ভেজে নিব। চচ্চড়ি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে চচ্চড়িটা রান্না করব এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ব্রোকলি আর বেগুন দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিটের মতন আলু আর সিমের সাথে ভেজে নিব। আর একদম লালচে করে ভাজবো না, হালকা একটু তেলে এভাবে নেড়ে চেড়েই ভেজে নিব। আর এভাবে যদি ভেজে রান্না করা হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। অনেক ভাই বোনেরা আছে তেলে সবজি ভেজে রান্না করতে চায় না, তারা পছন্দ করে না। সে সকল ভাই বোনেরা সবজিটা না ভেজে রান্না করে নিতে পারেন। মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিবেন। তো সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, উঠায় নিলাম একটা পাত্রে। আর ওই কড়াইটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন এখানে সাদা তেল দিয়ে দিলাম আমি 4টা শুকনো মরিচ। আর শুকনো মরিচটাকে আমি একটু ভালো করে একটু তেলের সাথে ভেজে নিয়েছি, কারণ শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আর এই ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ আমি গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতন। তা পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। আজকে চচ্চড়িতে আমি বাটা আদা রসুন দিব না, এভাবে রসুন কুচানো দিব। আর এভাবে রসুন কুচানো যদি চচ্চড়িতে দেওয়া হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে রসুন বাটার থেকে এভাবে কুচানো রসুনটা দিলে। আর পরিমাণে একটু বেশি রসুন দিলে যে কোনো চচ্চড়িগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখানে বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। তাই টমেটোটাকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কারণ টমেটো জানি একেবারে গলে যায়। আর এভাবে প্রথমে টমেটোটা দিলে সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এক এক করে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর যে কোনো চচ্চড়িতে কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু মজা হয়। তাই এখানে আমি লাল মরিচের গুঁড়ো 4 চামচের 1.5 চামচ পরিমাণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর দিয়ে দিলাম ধইনা জিরার গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতন লবণ আর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তা মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটোটা কিন্তু গলে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে ভাজা সবজিগুলো। তা ভাজা সবজি দিয়ে আমি 1 মিনিটের মতন এই মশলার সাথে সবজিগুলোকে প্রথমে আমি কষিয়ে নিব। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি ভাপিয়ে রাখা মূলা শাকগুলো দিয়ে দিলাম। আর সাথে পানি ছিল, সেই পানিটাও আমি দিয়ে দিলাম। আর এখন আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। এই মূলা শাকের যেই পানিটা ছিল সেই পানি দিয়েই এই রান্নাটা আমি করে নিব। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কলি। আর যেহেতু শীতের সময় অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়, পেঁয়াজ কলিটাকে আর বাদ রাখবো কেন। তাই এই পেঁয়াজ কলিটা দিয়ে যে কোনো রান্না করলেই কিন্তু অনেক মজা লাগে। যারা পেঁয়াজ কলি পছন্দ করে তারা তো সব সবজিতেই পেঁয়াজ কলিটা দিয়ে রান্না করে নিতে চায়। আজকে চচ্চড়িটা
যে কোনো গুঁড়া মাছ দিয়েও আপনি চাইলে করতে পারেন, অথবা শুটকি দিয়েও এই চচ্চড়িটাকে করে নিতে পারেন। তবে আমি আজকে মাছ এবং শুটকি ছাড়া এই চচ্চড়িটা করে নিয়েছি। এভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তাই এখানে আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে টমেটো দিয়েছি, আর এজন্য চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তা আমি দিয়ে দিলাম এখানে ধইনা পাতা, আর দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন রান্না করে নিব। তা আজকের এই চচ্চড়ির রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে ভাই বোনেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীতের দিনে দুপুরে গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি থাকলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মাছ মাংস স্বাদকেও হার মানায় এই ধরনের চচ্চড়িগুলো।